সালমান ভাইয়ের সাথে আমার চলচ্চিত্রে কখনো কোনো সম্পর্ক হয়নি, কোনো চলচ্চিত্রে একসাথে কাজ করা হয়নি। তদন্তাধীন মামলার ব্যাপারে আমি কি ফোর্স করব? আমার কি সামান্য জ্ঞান নাই? আমি তো পাগলও না, অসুস্থও না, শিশুও না। এখানে রাজনীতির প্রভাব যিনি খাটাতে চাইবেন আমি তাকে বাধা দেব। এখনকার পরিস্থিতি হচ্ছে যে একদমই কাজ নেই বললেই চলে। 2-4 জন শিল্পী বছরে একটি উপলক্ষ নিয়ে, যেমন ঈদ উপলক্ষ করে চলচ্চিত্র নির্মাণ হয়, সেখানে 2-4 জন শিল্পী কাজ করছে, 5 জন শিল্পী 10 জন শিল্পী কাজ করছে। বাকি একটা হিউজ অ্যামাউন্টের শিল্পী, মানে অনেক বেশি সংখ্যক একটা শিল্পী কিন্তু চলচ্চিত্রের কাজের বাইরে রয়ে গেছে। প্রবলেম ইজ, আমরা যারা চলচ্চিত্রে কাজ করি আমাদের বেশিরভাগের আমরা কিন্তু অন্য কোনো চাকরি বা ব্যবসার সাথে জড়িত না, যার ফলে যখন আমি একটু কাজ আমার কমে গেছে আমি কিন্তু একটা সংকটে পড়েছি। আমার রাগঢাক না রেখেই আমি বলতে চাচ্ছি যে সেই সংকটটা হচ্ছে এখন বর্তমানে অর্থনৈতিক সংকট। কিছু কিছু আমাদের অনেক মেজরিটি শিল্পীরা আমরা এটা সংকটের মধ্যে আছি। তো আমরা শিল্পী সমিতির নির্বাচনের মাধ্যমে নতুন একটা কমিটিকে নির্বাচিত করলাম এবং সেই কমিটি রাতারাতি এফডিসিতে শুটিং শুরু করে দিল, এমন কিন্তু নয়। এমনটা যারা বলছে তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছে বা তারা ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। আমি সেই ধরনের রাস্তায় যাব না। আমি সোজা কথা যেটা বলতে চাচ্ছি, যে সংকটটা আমি বলেছি, আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখন বড় বড় সংকট কোনটা। সেই সংকটকে কিছুটা লাঘব করার জন্য, কিছুটা কমিয়ে আনার জন্য বর্তমান পরিস্থিতিতে যে প্ল্যানটা নেওয়া দরকার সেই প্ল্যানটা নিয়ে আমি কাজ শুরু করতে চাই। আমি নট শিওর যে আমি শেষ করতে পারবো কিনা, বাট কাজটা যে শুরু হয়েছে সেটা দৃশ্যমান হবে, এই কথাটা আমি দিতে পারি। এবং ইনশাআল্লাহ যদি সব দিকের সহযোগিতা পাই, সবার সহযোগিতা পাই, যদি আমি নির্বাচিত হতে পারি, বললাম তো সেই কাজে যে শুরুটা হয়েছে সেটা দৃশ্যমান হবে। এবং যদি আল্লাহর অশেষ রহমত থাকে এবং সব দিকে সহযোগিতা পাই, তাহলে কিছু কিছু কাজ সম্পন্ন করতে পারবো বলে অগ্রাধিকার ভিত্তিতে আমি বিশ্বাস করি। এবং সেই বিশ্বাস নিয়ে আমি এবার শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হয়েছি এবং আমার 21 জনের একটা সুসংগঠিত প্যানেল গঠন করেছি। চলচ্চিত্রের জায়গা, এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। চলচ্চিত্র শিল্পী সমিতির আমার গঠনতন্ত্রে দেখবেন প্রথমেই লেখা আছে একটি অরাজনৈতিক সংগঠন। এখানে রাজনীতির প্রভাব যিনি খাটাতে চাইবেন আমি তাকে বাধা দেব। আর ক্লিয়ার যে আমি কি বলতে চাচ্ছি? কারণ এখানে হলো চলচ্চিত্র কর্মীদের জায়গা, প্রতিভাবানদের জায়গা, শিল্পীদের, কলাকুশলীদের জায়গা, এই আমাদের এফডিসি চত্বর। তো দ্যাট ইজ ওয়াই এখানে আমরা যে কাজের জন্য এসেছি, আমাদের রুটি রুজির, আমরা সেই প্র্যাকটিসটাই করি, অন্য কোনো বাড়তি প্র্যাকটিস আমরা এখানে না করি। এবার এই ধরনের বিশৃঙ্খলা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আমাকে অবহিত করবেন, আমি সুন্দরভাবে বলি। সালমান ভাই সম্ভবত 1997 সালের 96 সালের 6 সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। আমি চলচ্চিত্রে যাত্রা শুরু 96-এর লাস্টে, স্টার্টিং 97-এর স্টার্টিংয়ে আমার শুটিং শুরু হয়। প্রথম চলচ্চিত্র রিলিজ হয় 98 সালে, ছবির নাম মাতৃভূমি। সালমান ভাইয়ের সাথে আমার চলচ্চিত্রে কখনো কোনো সম্পর্ক হয়নি, কোনো চলচ্চিত্রে একসাথে কাজ করা হয়নি। হ্যাঁ, তিনি আমার অনুপ্রেরণা। তখনকার চলচ্চিত্রে যে নতুন ছেলেপেলেরা আমাদের মতো এসেছে, সালমান ভাই, নাইম ভাই, সানি ভাই, তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে এসেছে। ওনার যে মৃত্যুটা, এটা রহস্য উন্মোচন করার জন্য বিভিন্ন তদন্তকারী সংস্থা বিভিন্ন সময় কাজ করেছে। তারা কি প্রতিবেদন দিয়েছে সেটা আমাদের জানা নেই। বিচার কাজ হয়েছে, বিচারক কোন যুক্তিতর্কের মাধ্যমে কোন সিদ্ধান্তে এসে কি রায় দিয়েছেন, আইন বিভাগ সেটা ভালো বলতে পারবে। যেহেতু এটার আষ্টে পৃষ্ঠে কোনো জায়গায় আমি এপিঠ ওপিঠ কোনো পিঠের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই ধরনের বক্তব্য তাই আমার দেওয়ার কোনো কারণও নেই। সেকেন্ড হচ্ছে যে যেহেতু মামলাটি আবার নতুনভাবে তদন্ত শুরু হয়েছে, একটা তদন্তাধীন মামলার ব্যাপারে আমি কি ফোর্স করব? আমার কি সামান্য জ্ঞান নাই? আমি তো পাগলও না, অসুস্থও না, শিশুও না, যে একটি তদন্তাধীন মামলার ব্যাপারে আমি বাদী পক্ষের কাউকে আমি এই ব্যাপারে কিছু বলবো? আমি তো এতটা জ্ঞানহীন, মেধাহীন বা অশিক্ষিত লোক না। কিছুটা শিক্ষা আমার ভিতরে আছে, সেটা শিক্ষা থাকলে মানবিকতা থাকে, সেই কারণে মানবিকতা আমার ভিতরে আছে। আর এই ধরনের প্র্যাকটিস আমি কখনো করিনি, করবো না। আমি সবিনয়ে অনুরোধ করছি, আগেও করেছি, ওনাকে যেই নাম্বার থেকে আমার নাম বলে থ্রেট দেওয়া হয়েছে, প্লিজ সেই নাম্বারটি আপনি দেন।
আমরা তদন্তকারী কর্মকর্তার কাছে দিই, অথবা এটা নিয়ে আপনি নতুন করে ইনভেস্টিগেশন করান,